ঈমান আনতে হবে। আমি খুব অল্প কথায় বলছি, আপনার ঈমান এবার আপনি আনলেন, মনে করেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঈমান এনেছেন। ঈমান আনার পরে ঈমান আছে কিনা নাকি চলে গেল? প্রশ্ন আসতে পারে, ঈমান চলে যায় কি করে? হাদিস, নবীজিকে প্রশ্ন করছে এক সাহাবী, হে নবী, আমার ঈমান আছে, এটা আমি টের পাবো কি করে? বিশ্ব নবী বলেন, ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাজ্জিয়াতুকা ফাআনতা মুমিন। যখন তোমার ভালো কাজগুলো তোমাকে আনন্দ দেবে, আর অন্যায় কাজ করলেই তোমার কষ্ট লাগবে, তখন বুঝবে যে তোমার ঈমান আছে। ও বাংলার মুসলমানেরা, এ দেশে ভালো কাজ সবার কাছে ভালো লাগে না। অন্যায় কাজ সবার কাছে অন্যায় লাগে, কষ্ট লাগে না? লাগে না। এই থিওরিটা মনে রাখেন, যাদের ভালো কাজ ভালো লাগে, অন্যায় কাজ যাদের কাছে কষ্ট দেয় না, এই মানুষগুলো ঈমান নেই। ও যত বড় জুব্বা গায়ে দিক না কেন, এই যে কোরআনে কারিম প্রচার করা, এটা ভালো কাজ না মন্দ কাজ? এই ভালো কাজেও সবাই কি খুশি?